আজ থেকে ঠিক 1 বছর আগে, সালটা 2024, 22শে আগস্ট, তুই আমাদের মধ্যে এসে আমাদের সবাইকে আনন্দে ভরিয়ে তুললি। দাদুকে হারিয়ে আমরা সকলে যতটা দুঃখ পেয়েছিলাম, তোকে পেয়ে একটু দুঃখ ভুলে আনন্দে মেতেছিল সকলে। তুই সবার মুখে ফুটিয়েছিলি হাসি। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। তুই একটু বড় হয়ে গেলি। তুই খুব ভালো থাক, সুস্থ থাক, খুব আনন্দে থাক। তোর 1 বছরের জন্মদিন, এই ছোট ছোট স্মৃতিগুলোই থেকে যাক এই ভিডিওর মাধ্যমে। বারোটার সময় আমরা বাড়ির সকলে মিলেই ছোট্ট করে ওকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম। ও তো বোঝে না, বাট ওই একটু আনন্দ দাও। সুন্দরভাবে দেখো, ছোট দিদি তার ছোট্ট একমাত্র ভাইকে উপহার দিল জন্মদিনের। হ্যাপি বার্থডে তোমাদের দুজনের জন্যই। দুজনের কাছে প্রায় এগুলো নতুন বলে দুজনাই দেখো এক্সাইটেড হয়ে গেছে। একজন বেলুন নিয়ে খেলতে ব্যস্ত, আর একজন তো মোমবাতি ফু দেবে বলে ব্যস্ত। দুজনেই মোমবাতি দিয়ে ফু দেওয়া, কেক কাটাতে ছিল প্রচণ্ড এক্সাইটেড। তাই বেশি দেরি না করেই ভাইকে আগে একটু আদর করে নিল, তারপরেই কেক কাটিং হলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অ্যানি। অ্যানির একবার কেক কাটা গেল। অ্যানি হ্যাপি বার্থডে। অ্যানি বল, অ্যানি বল। ভালো করে বলো। কেক কাটিং কমপ্লিট করেই আমরা সবাই মিলে সানিকে দিয়ে দিলাম জন্মদিনের উপহার। আর এতগুলো গিফট একসাথে দেখে ওরা দুজনাই কিন্তু খুব আনন্দ পেয়েছিল। অ্যানি তো সানির পাওয়া এই থালাবাটি গ্লাসগুলো নিয়েও খেলা শুরু করে দিয়েছিল। আর সেই পাখিটা দেখেও অ্যানি তো প্রচুর আনন্দ পেয়েছে। তার জন্মদিন, তাকে একটু কেকটা মাখাতে না দিলে কি হয়। তাই দেখো আমরা সবাই এদিকে ব্যস্ত হয়ে গেছি বলে ও একাই প্লেট টেনে নিয়ে কেকটা মাখাতে শুরু করেছে, তারপর ওটাই নিয়ে মুখে দিচ্ছে। ভালো ভালো, কিন্তু দারুণ মজা করেছে সেদিনটা। ফার্স্ট বার্থডে বলে কথা, যতই রাত হোক ঘুমালে কি চলে, তাই আমাদের সঙ্গে ও কিন্তু দারুণ মজা করছে। আমি যে কালকে রাতে একটা ভিডিও শুরু করেছিলাম, সেটা পুরোপুরি মাথাতে বেরিয়ে গেছিলো। তো সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম কিছু ডেকোরেশনের জিনিস কিনতে। বাড়ি এসে দেখি ওর জন্মদিনের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে জেম্মা করছিল চিকেন রান্না। পুরো 2-2:30টার দিকে ওর যেগুলো খাবে সেইগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিলাম। ওতে অনেক কিছু ছিল, ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাংস, চাটনি, দই, পাঁপড়, 5 রকমের মিষ্টি। আমি একসাথে এত খাবার দেখে পুরো ভেবা জায়গায় খেয়ে গেছি। দেখো কেমন শান্ত ছেলের মতো বসে পড়েছে। ওকে খাবারের সামনে বসেই একটু ছবি তোলা হলো। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। তারপরে রাঙা কাকা ওকে ভাত খাইয়ে দিল। খেতে তো কিছুই পারে না, বাট সব কিছু দিয়ে একটু মুখে দিয়ে দিল। আর ও কিন্তু এই ঝাল খাবারের থেকে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে। মিষ্টিটা মুখে দেওয়াতেও খুব খুশি হয়েছিল। এখানে তোমরা নিজেই দেখো, রাঙা কাকা ওর মুখে মিষ্টি দেওয়ার পর দিচ্ছিল না বলে ও নিজেই থাবা মেরে মিষ্টিটা থালা থেকে তুলতে যাচ্ছিল। যে বাবু খাওয়া দাওয়া কমপ্লিট করে একাই উঠে চলে যাচ্ছে। মানে কাণ্ডটা দেখতে থাকো। দিদি একটুখানি চিকেন ভেঙে ওর মুখে দিয়েছিল প্রথমবারের মতো টেস্ট করার জন্য, বাট ওর কিন্তু মোটেও চিকেন খেতে ভালো লাগেনি। এখন ওর কাছে শুনছি চিকেন খেতে ভালো লেগেছে কিনা। দেখো কি কিউট ভাবে মাথাটা নাড়বে যে ওর ভালো লাগেনি। টেস্টি টেস্টি না, চিকেন ভালো না। মাংস খেয়ে লেগে গেছিল বাবুর ঝাল, তাই ওকে মিষ্টি দিয়ে শান্ত করা হচ্ছিল। আর মুখটা জাস্ট করছে দেখো, এবারে পুরো কিউটের ডিব্বা।
এসে দুপুরে আমরাও খেতে বসে গেছিলাম। আমাদের মেনুতেও অনেক কিছু ছিল এবং ভাইয়ের প্রসাদ মানে ভাই যেটা খেয়েছে সেটাও আমরাও কিছুটা তুলে নিয়েছিলাম। ও তো আর খেতে পারে না। এই মিষ্টিটা দিয়েই শেষ করেছিলাম। তারপরে সানি আর অ্যানি দুজন একসাথে থাকলে তো কোনো কথাই নেই। ওদের সঙ্গে বেশ খানিকক্ষণ আমরা সেদিন দুপুরটা খেলা করেছিলাম। আর দেখো এবার দুজন মিলে খেলতে খেলতে আবার কিউটভাবে মারামারিও শুরু করে দিয়েছে। ওকে চেপে ধরবে, ও বলে ওকে চেপে ধরবে। এই হচ্ছে ওদের খেলা। দিয়ে না দিদির ওপর বসাবো দিদির ওপর বস। অ্যানির ওপর রেগে গেছে। ওদের সাথে খেলা করতে করতেই বিকেলে তৃষাদির কাছ থেকে কেক চলে এলো। তৃষাদি বাড়ি এসেই দিয়ে গেছিলো। তারপরে রচা খেয়ে আমি আর রাঙা বেরিয়ে গেছিলাম হাই স্ট্রিটে। প্রথমে গেছিলাম ডিমের টেবিল আনতে, তারপরে শাহি বিরিয়ানিতে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল সেটাই আনতে গেছিলাম। এসে দেখি টুকাই দিদি কাকিরা মিলে বেলুনগুলোকে ফুলিয়ে রেখে দিয়েছে। একটু রেডি হয়ে ডিমের ডেভিল খেয়ে ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। গাইস এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। আমরা তো ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। আমিও একটু ছোট্ট করে রেডি হয়ে নিয়েছি, বেশি কিছু সাজিনি, জাস্ট জামাটাই পরেছি আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। কেক কাটিং যখন হবে তখন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সো চলো আগে সব কিছু রেডি করে নিই আবার তোমাদের সামনে আসছি। তো পারি না, বাট যেটুখানি পারি আমি আর টুকাই মিলে সেটুখানি করার চেষ্টা করেছি। এখন ঘড়ি তো ওই 9:10 মতো বাজে। আমাদের তো ডেকোরেশন কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে দেখা লাগি। আমিও ছোট্ট করে একটু রেডি হয়ে নিয়েছি, বড় পিসিটাও নিচে চলে এসেছে। সো চলো ওখানে যাই, আর বাবারা আসলেই তো কেক কাটিং শুরু হবে। আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে সারাদিন ধরে বাইরে বৃষ্টি হচ্ছে। যে তারপরে আমাদের বার্থডে বয়কে পরানো হলো টুপি। বার্থডে টুপি না পরলে তো বার্থডেটা ইনকমপ্লিটই হয়ে যাবে কেক কাটার সময়। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরাও একসাথে দুটো কেক দেখে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলো। মোটামুটি অনেকেই হয়েছিল, কারণ সবার কাছেই ছিল মোটামুটি একটা সারপ্রাইজ। আজকে ছিল রাঙা কাকা ও ছোটো কাকার জন্মদিন, মানে ওরা দুজন টুইন্স, তাই ওদের দুজনের সেলিব্রেশনটাও আমরা একসাথেই করেছি। তোমাদের কেমন লাগছে, মানে কেক দুটো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। সানি যেহেতু বানর এবং কলা খুব পছন্দ, তাই সেই থিমেরই আমরা কেকটা করার চেষ্টা করেছিলাম। আর এত সুন্দর কেক নতুন করে বলার কিছু নেই, একমাত্র তৃষাদি করে দিতে পারে। তারপরে বেশ কিছু ফটোশ্যুট কমপ্লিট হলো, তারপরে কেক কাটতে বসে গেলাম সবাই মিলে। সানি তো ছোট, ওর হাত ধরেই সবাই ছোটরা মিলে এবং আমরা বসে কেকটা কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপ্ত, হ্যাপি বার্থডে টু ইউ। বাঙালির জন্মদিন পায়েস ছাড়া তো পুরোপুরিভাবেই অসম্পূর্ণ, তাই ঠাম্মা প্রথমেই সানির মুখে একটু পায়েস দিল। অ্যানি আর কৃতিকাও যেহেতু ছোট, তাই ওদেরকেও একটু করে খাইয়ে দিল।
ওই রাঙা কাকা ছোটো কাকার কেক কাটিং হলো, আর ওদের দুজনকে আমরা মজা করি সবাই মিলে একটু টুপিগুলো পরিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই সানিকে একটু একটু করে পায়েস খাওয়ালো। তারপরেই শুরু হয়ে গেল রাঙা কাকা আর ছোটো কাকার কেক কাটিং। আর ওদের কেকটাও কিন্তু দারুণ মজার ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকা ছোট কাকা, হ্যাপি বার্থডে টু ইউ। দুজনকে খাইয়ে দিল কেক, ওদেরকেও দিল, ওরাও তো ছোট। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম কেক। তারপরে তো একে একে সবাই বসছিল খেতে এবং গিফট দেওয়ার পর্ব। এই ফাঁকে আমরা বোনেরা সানির সঙ্গে একটু ভিডিও ছবি তোলা এগুলো করছিলাম। তারপর ওই 11টার দিকে বড় পিসিরা সবাই বাড়ি চলে গেল, আমরাও বসলাম খেতে। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষে কোল্ড ড্রিঙ্কসও ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর ওই রাত 12:30 প্রায় শুতে শুতে বেজে গেছিলো। সানিকে টাটা বলে চলে গেলাম শুতে। জন্য একটা স্পেশাল গিফট অর্ডার দেওয়া ছিল, সেটা নেক্সট দিন এসেছিলো, তাই সেই গিফটটা হাতে পাওয়ার পর ওর হাতে দিয়েই আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর গিফটটা যে ওর কতটা পছন্দ হয়েছে সেটার মুখের হাসি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। শেষটা আজকে এইভাবেই করি। শুভ জন্মদিন ভাই, তুই খুব ভালো থাক, সুস্থ থাক, আর তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মানুষ হয়, ও যেন খুব ভালো থাকে। ফটো ফ্রেমটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম ঈশানীর কাছ থেকে, ওকেও আমি জানাতে চাই থ্যাংক ইউ। ফটো ফ্রেমটা সকলের খুব পছন্দ হয়েছিল, স্পেশালি আমারও খুব খুব পছন্দ হয়েছে। আমি ঈশানী এবং কেক নিয়েছি তৃষাদির কাছ থেকে, দুজনের নাম্বারই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি দরকার হয় তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।